নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 18ই মার্চ থেকে 24শে মার্চ এই সপ্তাহটি সিংহ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মিথুন রাশি, কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে মিথুন রাশিতে গোচরে মঙ্গলবার দুপুর 1:30 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। যারা বিদেশে কর্মরত বা যারা এমএনসিতে কর্মরত, যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যুক্ত, তাদেরও এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। খরচের পরিমাণ সপ্তাহের শুরুতেই কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। মঙ্গলবার দুপুর 1:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার রাত্রির 1:30 আগে পর্যন্ত চন্দ্রমাকে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর এই সময় খেয়াল রাখা উচিত। কারোর ওপর নির্ভর করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয় এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে এই সময় নিজেদেরকে দূরে রাখা উচিত। শুক্রবার রাত্রির 1:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। যারা বিদেশে কর্মরত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত বা যারা এমএনসিতে কর্মরত, তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। এই সময় ব্যয়ের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় জাতকের স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। মানসিক একটা সমস্যা বা দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। সপ্তাহের শেষ ভাগে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যা, পেটের সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায়, তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।